এইটার কারণে আমি মনে করি মোস্ট মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে। অবশ্যই ভাই, বাট রিয়াদ ভাই যে 25 রান 25 রান 30 রানে যে ইনিংস গুলা খেলে, যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা, ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না। সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4, 5, 6 এ ব্যাটিং করার সুযোগ পেতো, রিয়াদের জাতা কথা কথা না ভাই। আরে বাবা, রিয়াদের কথা তুই একবার ভেবে দেখ। রিয়াদকে আমি অনেক সময় না ওই যে বিভিএস ল্যাক্সম্যানের মতো, যে প্রয়োজন হচ্ছে না রান করছে না, বাট যখন টিমের প্রয়োজন হি ইজ দ্য গাই, মানে আমার কাছে মনে হয় অলওয়েজ স্টেপ আপ। মানে আমার কাছে, আমি মাসের ভাই একটা কথা বলি, যে আমি একটা জিনিস দেখছি, যে ধরেন আপনি সবাইকে সামাও কোনো না কোনো ভাবে সেভ করছেন, এটা আমি হই, সাকিব হোক, মুশফিক হোক, রিয়াদ ভাই হোক না কেন, এটা তো আমি জানি, কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে, আর আপনি সবসময় আমাদেরকে ট্যাকল করছেন। বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি, মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন হিম, আমি এটা সবসময় দেখছি। আর রিয়াদ ভাইয়ের সাথে কালকে যখন আমি লাইফে ছিলাম, তখন উনাকে আমি একটা জিনিস বললাম যে, রিয়াদ ভাই, যে আমরা 70, 80 করি, 100 করি, আমরা খুব ধরেন এটা আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করে। বাট রিয়াদ ভাই যে 25 রান 25 রান 30 রানে যে ইনিংস গুলা খেলে, যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা, ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না। বাট ওটা আমরা জানি, আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংস গুলা কত ইম্পর্টেন্ট, আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট। দেখ, আমি কি জন্য রিয়াদের পরে করি সেটা হচ্ছে একটা কারণে, তো আমি তোর খোলামেলা বলি। সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4, 5, 6 এ ব্যাটিং করার সুযোগ পেতো, ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো। বাট টিমের বেনিফিটের কারণে ওকে আমাদেরকে 6-এ ব্যাটিং করাতে হয়। অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে। অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইল এন্ডারে ওরকম ব্যাটসম্যান নেই হু ক্যান ড্যামেজ। সবকিছু চিন্তা করে রিয়াদকে ওখানে, রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে, সে হাসি মুখে মেনে নিছে। হ্যাঁ, তো ওইটা না রিয়াদের জন্য, ওই জন্য আমার খুব খারাপ লাগে, মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা 7-8 হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল। যদি সে হ্যাঁ, তো সে শুধু টিমের জন্য খেলে, আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে, বা তাকে এমন এসে যেতে হবে যে 20 বলে 35 নট আউট বা 25 বলে 40 নট আউট। এটা তো প্রত্যেকদিন একটা মানুষ পারবে না। সো ওইখানে যখন ও খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং ও যখন ফেল করে তখন কিন্তু ওকে ওর মতো করে সমালোচনা শুনতে হয়, সেটা কোচ থেকে বলুক, স্পেকটেটররা বলুক, প্রেসে বলুক, বা যেখান থেকেই বলুক। তো ওই সমালোচনাগুলো যখন ও শোনে তখন কিন্তু ওর মনের ভেতরে এটা আসা খুব স্বাভাবিক যে আমিও তো 4-এ ডিজার্ভ করতে পারি, আমি বলতে পারি যে আমি সিনিয়র প্লেয়ার, আমি 4-এ ব্যাটিং করি। ও কিন্তু কখনো এটা বলে না। সো এইটার কারণে আমি মনে করি মোস্ট মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে। অবশ্যই ভাই, আমার কিন্তু অবাক লাগে ভাই, যে ধরেন এই যে যখন 25-30 রান ভালো ইনিংস গুলো খেলে, যখন উনি অনেক ইম্প্যাক্ট করে, বাট ধরেন 2-3টা ফেল হইলে, তখন মানুষজন কিন্তু ওই 25-30 রানকে ফেলিয়ার হিসেবে দেখায়। এটা কিন্তু ঠিক না, ওই 25-30 রানের কারণে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতছি। রাইট, 100%। বুঝছেন? 100%। আসসালামু আলাইকুম। কুমিল্লার সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং